কল্পনা করেন তো একজন বিবির জন্য এই সময়টা কত বড় কঠিন, আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন। আল্লাহর খলিলের পিছনের দিকে তাকান না। হাজরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরে বললেন, আল্লাহর খলিল একটু দয়া করে বলে যান, আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। ঠিক তখনই হযরতে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হাজেরা রে, এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি আমার ইচ্ছায় না, এটা স্বয়ং আমার আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। ঠিক তখনই হযরত হাজরা আলাইহিস সালাম তখনই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। স্বামীরে, আল্লাহর হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন আপনি, তাহলে এই জমিনে আমার চিন্তা করা লাগবে না, আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিকের ফয়সালা করে কে? একসাথে বলেন কে? কে? তাহলে সুদ খাবো, যারা বলেন সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের জমি দখল করব, অন্যের সম্পদ মেরে দেব, এই কথা বলবো। আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। বহু দূরে যাওয়ার পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন, দুই হাত। বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে, দুই হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহর খলিল দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। খুদার খলিল দুই হাত বাড়াই দিলেন কাবার দিকে ঘুরে, এইভাবে, আল্লাহ তোমার হুকুমে আমার সন্তান, আমার বংশধরকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি জমিটা আবাদ করে দাও, তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও, আর তাদের জন্য উত্তম আহারের পানীয়র ব্যবস্থা তুমি করে দাও। অনেক বড় লম্বা ইতিহাস। ওই যে সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া পাহাড় আল্লাহ নিদর্শন। এই পাহাড় আল্লাহ তৈরি করলেন। এই যেখানে বসায় রাখলেন গাছ, এই গাছের নিচে হযরতে হাজরা আলাইহিস সালাম সন্তানকে রেখে, পানি নাই, পানি শেষ হয়ে গেল, পানি খুঁজতে লাগলেন তিনি। একবার সাফায় দৌড়ায়, আবার মারওয়াতে দৌড়ায়, একবার সাফা যায় আবার মারওয়া যায়। এই জন্য হজ অথবা উমরাতে গেলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে। এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে যাইয়া, আমার মালিক আমার আল্লাহ হুকুমে জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন। পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হাজেরা দৌড়ে এসে দেখতেছে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তিনি এই পানিটা চারপাশে বের দিতে লাগলেন। যতই উঁচা করেন ততই উঁচা হয়, যতই উঁচা করেন তত উঁচা হয়, পানি খালি উঠতেই থাকে, উঠতেই থাকে। পানি উঠতে উঠতে একেবারে কুয়া পরিপূর্ণ হয়, ঝমঝম, অর্থ থামো থামো থামো। আল্লাহর খলিলের মা হাজরা আলাইহিস সালাম এই জমজম পানিটাকে তিনি বললেন, থামো থামো থামো, জম জম জম। তিনি উচ্চারণ করার পরে পানি বন্ধ হয়ে গেল। যদি তিনি পানি বন্ধ না করতেন, ওই সময় থামতে না বলতেন, তাহলে আজ পর্যন্ত ওই পানির ফোয়ারা থেকে একবারে নদী প্রবাহিত হয়ে যাইত। বন্ধুগণ, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সত্য, এই কুয়ার নিচ থেকে পানি উঠানো হয়, সব সময়ের জন্য মেশিন দিয়ে উঠানো হয়।
একটু লিয়ারও নিচেও যায় না, উপরেও আসে না, একই রকম থাকে। আমাদের দেশের পানিগুলি, টিউবওয়েলের পানিগুলি দেখবেন আপনি লিয়ার নিচে চলে যায়। এই যে প্রচন্ড গরমে লিয়ার নিচে চলে গেছে, 10 হাত পানি নিচে চলে গেছে, আবার বর্ষাকালে পানি আবার উপরের দিকে উঠে আসবে। কিন্তু জমজমের পানি নিচেও যায় না, উপরেও আসে না। হাজার হাজার কোটি কোটি টন আর মন পানি উঠানো হয়, একটা সেকেন্ডের জন্য পানি কমে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা। এই পানি যারা পান করবে তাদের জন্য শিফা। এই পানি বসে পান করা জায়েজ না, এই পানি দাঁড়ায় পান করতে হয়। কিবলামুখী হয়ে বিসমিল্লাহর সাথে এই পানি দাঁড়ায় পান করবেন। জমজমের পানি যতই দাঁড়ায় পান করেন লিভারে কিডনিতে সমস্যা হবে না, কিন্তু এই নরমাল পানি দাঁড়ায় পান করলে লিভার কিডনির সমস্যা হতে পারে। একটু বুঝে তারপরে এইখানে বসতি নির্মাণ হবে, তো পানি পান করে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। হযরত হাজেরা বসে রয়েছেন পানি নিয়ে। ইয়ামান থেকে জুরহাম কওমের মানুষ, তিনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন আকাশে পাখি উড়ে, তাদের পানি শেষ হয়ে গেছে। চিন্তায় পড়ে গেল, হায় হায়, এখানে তো কোনো পানি নাই, কিন্তু পাখি উড়ে কেন? যেহেতু পাখি উঠতেছে সেহেতু কোনো পানি হতে পারে। এরা এসে দেখলো ঠিক এইখানে একজন মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে কুয়ার পাশে বসে আছে। পরিচয় নিয়ে বলল, ও হাজেরা, আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি দয়া করে আমাদেরকে পানি দেন, আমরা এখানেই বসতি করব, এখান থেকে আর কোনোদিন আমরা যাব না। আমরা এখানে বসবাস করে থাকবো। হযরত হাজেরা প্রস্তাব দিলেন, কম, তোমাদেরকে পানি দিতে পারি, কিন্তু শর্ত হলো পানি পাবা, বিনিময় আমাকে দেওয়া লাগবে। কওমের নেতা বলল, দেখো হাজেরা আলাইহিস সালাম, পানির বিনিময়ে তোমার খাদ্য, কর্ম, তোমার বাসস্থান, তোমাদের যত ফ্যামিলির প্রয়োজন আছে আমরা সব পুরা করে দিব, কিন্তু বিনিময়ে তুমি পানি দেবা। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন, এই যে আবাদ শুরু হলো কাবা, এই কাবা, আজকের কাবা দেখেন কোটি কোটি মানুষ, কত খাবার এখানে, কত ফল ফ্রুট, কত নামি দামি জিনিস। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন, জ্ঞানী বিজ্ঞানী, রাজা বাচ্চারা কত যুগ যুগ ধরে এই কাবার সামনে যায় মাথা নত করবে, কথা কন না ঠিক কিনা? এখানে যায় ধন্যা ধন্য ক্ষমার আশায়। কত পাপী, কত অলি, কত আবদাল, কত কুতুব, কত গাউস, কত মুজাদ্দিদ, পৃথিবীর সেরা সেরা বড় বড় উলামাগণ এই কাবা শরীফে এইখানে এসে মাথা নত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে লাগে। এই জমজমের পানির আশায় কত মানুষ দৌড়াইল। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসতি গাড়লেন। অ্যাটেনশন, ছেলেরা আমার একটু ওয়াজ করতে বলছে, এই ওয়াজের শেষ প্রান্তে চলে এসেছি। হযরত হাজর আলাইহিস সালাম তিনি বসতি করলেন। বসতি করার পরে এখানে তিনি বসতি করলেন। বসতি করার পরে মানুষ জনমানব হয়ে গেল। এখানে বহুদিন পরে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। খোদার খলিল ইসমাইলকে ছাড়া আর কোনো প্রিয় বস্তু তিনি পেলেন না। সুদূর ফিলিস্তিন থেকে, ওই যে বলছি ফিলিস্তিন, সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বর্তমান কাবা, এইখানে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এসে দেখলেন বিরাট বড় জনমানব এলাকা হয়ে গেছে, আবাদি এলাকা হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম পরিণত বয়সে উপনীত হয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন, তিনি বুঝতে শিখেছেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك
ফানজুর মাযা তারা। পরিণত বয়সে ফালাম্মা বালাগা, যখন বালেগ হলেন, পরিণত বয়সে হলেন, বুঝতে শিখলেন, জানতে শিখলেন, সুঠাম হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, এসে বলতেছে, বেটা রে, আমি তো স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে হুকুম করেছেন আমাকে তোমাকে কুরবানি করতে, তুমি কি বলো? এতদিন ছেলে আসে নাই, বাবা আসে নাই, ছেলের সাথে পরিচয় নাই, কিন্তু ছেলের কাছে বাবা এসে যখন এই প্রস্তাব দিলেন, সাথে সাথে ছেলেটা বলল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার দিকে তাকা। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বেকি যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে কাঠালিয়া আলতাবিয়া দরবার শিবির মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহের স্মরণে এলাকাবাসীর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা মুস্তাফা শামসুদ্দোহা বারী জিলানী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, গদিনশীন পীর সাহেব কাঠালিয়া দরবার শরীফ, আজকের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুদূর মাগুরা থেকে আগত হযরত আল্লাহ মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, বিশেষ বক্তা মাওলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহ আলী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমন্ত্রিত উলামায়ে হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, মাওলানা জামাল হোসেন মিয়াজি সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ সাহেব সহ সকল তুলাবে আহলে সুন্নাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, সম্মানিতা মা ও বোনেরা, কলিজার টুকরো যুবক ভাই, বেকির যুব সমাজ এবং প্রবাসীর সকল ভাইগুলি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বানিকরা, সকলের প্রতি অভিনন্দন এবং মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে, যিনি আজকের এই কাজের দিনে বৃষ্টি বাদলের সময়, এখন কিন্তু আবহাওয়া কোনটা কোন দিন কখন কি হবে কেউ বলতে পারে না, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে। তার মানে যুবক ভাইরা ইমার্জেন্সি ভাবে এই বৃষ্টি বাদলের দিনে এই ইন্তজাম সাজাইছে। আর এই বেকির শেখ থেকে শুরু করে এই বরুড়া এলাকার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যারে পছন্দ করছে, যারে ভালোবাসছেন, যাকে দয়া করছেন, আল্লাহ তাকে এই বেহেশতের বাগানে বসাই দিয়েছে।
পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, মানুষের সংখ্যা 800 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। কিন্তু এই 200 কোটি মুসলমানকে আল্লাহ পছন্দ করছেন বিধায় ইমানের দৌলতে দৌলতওয়ালা বানাইছে। এই আমাদেরকে সুদূর আরব থেকে এই বাংলা বহু দূরের রাস্তা, অ্যাটেনশন, হাজার হাজার কিলোমিটার দূরত্ব। এখানে সৌদি আরব থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশে ছুড়ে, ইরানের সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্ষেপণাস্ত্রের ভিতরে একটা হচ্ছে ঘন্টায় 2000 কিলোমিটার যায়। সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্ব 7000 কিলোমিটার। তো 7000 কিলোমিটার একটা ক্ষেপণাস্ত্র আসতে মিনিমাম হলো 3 ঘন্টা লাগবে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে। সেই দূরত্বের রাস্তা থেকে কালেমা, ঈমান, কোরআন, হাদিস, এই সুন্নাহের বাণী ওলিরা মাথায় করিয়া এদেশে আসছিল। পায়ে হেঁটে আরব সাগর পাড়ি দিয়ে, ভারত ও বঙ্গ সাগর পাড়ি দিয়ে আল্লাহর ওলিরা হাজার হাজার রাস্তা পায়ে হেঁটে 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 এদেশে এই কালেমার দাওয়াত নিয়ে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সুমহান দাওয়াতে এদেশের কোটি কোটি, এই উপমহাদেশের শত শত 150 কোটি মানুষের ভিতরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে শুরু করে এই বিরাট বেল্টের ভিতরে এই আউলিয়া কেরামের বদৌলতে আল্লাহ আমাদেরকে প্রায় 100 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই বেল্টের ভিতরে, এই 100 কোটি মুসলমানের ভিতরে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াটা কার? আল্লাহর অনেক বড় দয়া। কেন বড় দয়া বুঝিয়ে দিচ্ছে। কোরআনের এক আয়াতে আল্লাহ এইভাবে ওয়াজ করছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহু আকবার। বাড়ান একবার দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি সামনে হজ আসতেছে, এই বিষয়ে দুইটা কথা। কালিমাতুত তাওহীদ নিয়ে সর্বপ্রথম যিনি জমিনে বিশেষ লড়াই করেছেন তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ভূপৃষ্ঠে ওই টাইমে পৃথিবীর একজন দুর্দর্শ বাদশা ছিল, তার নাম বাদশা নমরুদ। পৃথিবীতে 4 জনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিল, মানে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিল।
মুসলমানদের মধ্যে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন বাদশা যুলকারনাইন। এই সেই বাদশা যুলকারনাইন যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর শেষ প্রান্তরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তার আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ যখন তারা এই প্রাচীর ভেঙ্গে যখন বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা চেষ্টা করে, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসে তখন তারা আল্লাহ কর্তৃক দুর্বল হয়ে যায়, তাদের তন্দ্রা আসে। তারা বলে আগামীকাল আবার আমরা খুঁজবো, আবার চেষ্টা করব। পরের দিন এসে আবার চেষ্টা করে দেওয়াল ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে আসলে তখন আবার তারা বলেন আগামীকাল আমরা আবার চেষ্টা করব। কিন্তু একটা দিনের জন্য তারা ইনশাল্লাহ বলে না, প্রত্যেক দিনই তারা বলে আগামীকাল চেষ্টা করব, ভেঙ্গে ফেলবো দেওয়াল। এই ইয়াজুজ মাজুজের যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি হযরত বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই বাদশা যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা নির্মাণ করতেছিলেন। যেই কাবা শরীফকে কেন্দ্র করে হজ হবে, বহু হাজিরা হজে যাবে, আমাদের দেশের সুদখোরেরাও হজে যাবে, ঘুষখোরেরাও হজে যাবে, পাবলিকের টাকা মেরে দিয়ে বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওই আপনার সুইস ব্যাংকে যারা টাকা পাচার করে ওরাও হজে যাবে। কথা কোন টাকা তাদের প্যাকেজ কত জানেন? এক একজনের প্যাকেজ 22 লাখ, 25 লাখ, 30 লাখ। কি পিকনিক রে ভাই, কি মজার পিকনিক! নিজের টাকা না তো, ওটা পাবলিকের টাকা। কথা কোন না কেন? বেজার হইতেছে না? কিয়ামত পর্যন্ত হজ করলে হজ হবে? একসাথে বলেন হবে, জোরে বলেন হবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে, এরা মনে করছে আমরা কাবা শরীফে যাই আল্লাহ চাইলি বলে আল্লাহ মাফ করে দিবে না। খোদার দরবারে ক্ষমা পাইতে হলে, হজ কবুলিয়াত হতে হলে আপনাকে হালাল রুজি লাগবে। হালাল রুজি ছাড়া, হালাল খাবার ছাড়া হজ কবুল হবে না। একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেউ যদি ঘুষ খাইয়া গরুর গোশত কিনে আইনা খায়, তাহলে গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ? একসাথে বলেন, বড়ুরাবাসী জোরে বলেন। কারণ ওই শুয়োরের গোশত হারাম, ওই সুদের ঘুষের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম, ঠিক কিনা? তাহলে ওই ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, মানুষের হক নষ্ট করা টাকা দিয়ে যারা কাবা শরীফে যাবে হজ করার জন্য, ওই টাকা দিয়ে উটের গোশত, দুম্বার গোশত খাবে। ওই উটের গোশত, দুম্বার গোশত আর এই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটাও হারাম আর ওই ঘুষের টাকার দুম্বার গোশত একই রকম হারাম, ঠিক কিনা? এটা কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা,
মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে আমাদের ৭৫ বছর ধরে জিহাদ চলতেছে। বাইতুল আকসা আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান। পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদের টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। যে শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষের ভিতরে ভূত ঢুকছে। হ্যাঁ ঠিক আছে। কোনটা ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি ৮ রাকাত বানানোর জন্য লাগিয়ে একবারে কুত্তা পাগল হয়ে গেছে না? এই কথা বলে এটা শাহজালালের জমি, শাহপরানের জমি, শাহ মাকদুমের জমি, শাহ আলী বাগদাদির জমি, আউলিয়া কিরামের জমি, 12 আউলিয়ার জমি, ৩৬০ আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না? ওরা এসে আমার দেশে ৮ টাকার তারাবি করে বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা কর না কেন? শাহজালাল কি ইসলাম ভুল আনছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটা এনেছে এটাই ঠিক। কি কথা কর না? 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানো। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারলো। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না। জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান বাইরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হযরত ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী 2 জন বাদশা, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে, লোহা ঢেলে গরম করে পানির মতো নরম করে
লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা জুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি কি করেন? বলে, আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে। এই একটু টোনটা কমে, যেটা বাড়ি দেয় বার, সারা পৃথিবী ছড়িয়ে যাবে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে। ইয়াজুজ আর মাজুজ ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর, সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি বাদশা জুলকারনাইন। তিনি কাবার পাশ দিয়ে যান, আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। না, ওই মাঝখানে ফাঁকা, তো কাঠ ফাঁকা করে দিচ্ছে, বেশি লোক উঠলে ফুলে দিয়েছে। বিপদ না, শেষে পাবলিক দেখে খোদার গজব স্টেজে যায় পড়ছে, আর এক জ্বালার জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি খোদার, শোনেন, সব নবীদের জমানায় আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল। আল্লাহ কয়জন? আল্লাহর আগে কেউ আছে? পরে কেউ থাকবে? এই সব নবীদের জমানায় একই দাওয়াত ছিল। কিন্তু সব নবীর জমানায় দাওয়াত একটাই ছিল, কিন্তু নবীদের বেলায় এসে কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে একটা কথা মনে রাখবেন, সব নবী যখন নবী নাই, আমাদের নবী সবার আগে নবী, সমস্ত সৃষ্টির আগে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث هذا حديث صحيح الإسناد আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া আন নাহার দ্বিতীয় খণ্ড আমর জুহানের কিসসার একটা ঘটনা এই ঘটনার পাঠে আলোচনা করতে যায় হাদিসের পিছনে দেয়া লেখছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদটা খুবই মজবুত প্রিয় রাসূল বলেন সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে যাদের শেখ মৌলবীরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে তার আগে নবী ছিলেন না এগুলি ডাহা মিথ্যা কথা এগুলি যারা বিশ্বাস করবে তারা ঈমান থাকবে না ঈমান নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররদি থেকে শুরু করে আদ্দাবদি পর্যন্ত আউলিয়া আতকিয়া নুজাবা উলামা ফুদালা হকপন্থী হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মা ইকরাম উলামা ইকরাম পীর মাশায়েখগণ ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদ আকীদা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েখরা শায়েখ উপাধি দিয়ে আজহারি মাদানি বিভিন্ন লাকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ঈমান লুটে নিতে চায় আমরা সুন্নি উলামা ইকরাম থাকতে জমিনে এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক না সহি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট কোরআন বলতেছে হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি এই আয়াতের তাফসীর করলে দীর্ঘ সময়ের দরকার আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা শোনো কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম আমি নবীর আগে কোনো নবী নাই আমি নবীর পরেও কোনো নবী নাই নবীর আগেও কোনো নবী ছিল না নবীর পরেও কোনো নবী হবে না নবীর আগেও কোনো নবী ছিল না নবীর পরেও কোনো নবী হবে না অতএব 40 বছর বয়সে নবীজি নবুয়ত পান নাই সৃষ্টির প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বরুড়াবাসী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ যুলকারনাইন আমি এক কালেমার দাওয়াত দিচ্ছি যুলকারনাইন ডাক দিয়ে বললেন ইব্রাহিম যদি ওই কালেমা সত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন আমাকে প্রমাণ দেন একটা মুজিজা দেখান এই কালেমা যে সত্য আমি কি করে বুঝবো আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল তখন তো কাবা এত মানুষজন নেই কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে তো ভেড়ার পাল আশেপাশে আল্লাহর খলিল বললেন যুলকারনাইন কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী আল্লাহ এক যুলকারনাইন ডাক দিয়ে বলল হুজুর ওই যে ভেড়ার পাল ভেড়াদের জবান খুলে যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব আরো জোরে মিল্লাতের বাবা ইব্রাহিম মিল্লাতের পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে যুলকারনাইন ঠিকই ওই ভেড়ার পাল কালেমার সাক্ষ্য দিবে তাহলে হুজুর দেখান আল্লাহর খলিল ভেড়াদেরকে ডাকলেন ভেড়ার দল কাছে এসে গেল বলল ভেড়ার দল তোমরা এক খোদার কালেমার সাক্ষ্য দাও
প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা বরুণাবাসী। সেই দিন বাচ্চা জুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি সেই প্রথম জমিনের বাচ্চা যিনি মুসলমান। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের কোনায়, বর্তমান হিসাব অনুযায়ী জাপান এবং রাশিয়ান এই আলটা বেল্ট কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে একবারে কোনাকুনি। শুধু এখানে বরফ, আপনার কি বলে, শুধু বরফ আর বরফ পড়ে। সাধারণত এই অঞ্চলে মানুষজন যায় না। বাদশা জুলকারনাইন ওই অঞ্চল সফর করার সময়, এই অঞ্চল সফর করার সময় লোকেরা ডাক দিয়ে বলল, বাদশা এই পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ বের হয়ে আসে, দানবী আকৃতি, খুবই ভয়াবহ। এরা আমাদেরকে অত্যাচার করে, আমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু এবং পশুপালগুলি তারা নিয়ে চলে যায়, আমাদেরকে হত্যা করে। আল্লাহ তো আপনাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এই অদম্য এবং খুব নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে আপনি একটু রক্ষা করার ব্যবস্থা করেন। তখন বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি একবারে পুরা এলাকাটা সীসা দিয়ে ঢেলে গলায় করে তিনি একবারে পরিপূর্ণ অঞ্চলটা একবারে বেড়া দিয়ে দিলেন, প্রাচীর নির্মাণ করে দিলেন। সে আজকের কথা না, হাজার হাজার বছর আগে, পৃথিবীর হাজার 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 বছর আগে। তিনি ছিলেন আল্লাহ ভীরু একজন বাদশা। দুনিয়ার ভিতরে দুইজন জমিনে বাদশা মুসলমান সারা পৃথিবী, আর দুইজন কাফের বাদশা ছিল সারা পৃথিবীর কাফের বাদশা। একজনের নাম বাদশা নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জমানার, বিরাট বড় লম্বা হায়াত ছিল তার। আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, খোদার সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিল। ইরাকের বাগদাদ ছিল তার রাজধানী। সারা পৃথিবী থেকে কোটি 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 স্বর্ণ সে জোগাড় করলো। আল্লাহর সাথে সে যুদ্ধ করবে। আমার মালিক, আমার মাওলা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিরাট অস্ত্র পাঠান নাই। আল্লাহ শুধুমাত্র মশা পাঠাই দিলেন। মশা, এই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন মশা যায় নাই, কোনোদিনও মশা যাবে না। এই দেখবেন মশার বিভিন্ন কালার আছে, বিভিন্ন রং আছে, বিভিন্ন গ্রুপ আছে। রক্তের গ্রুপ অনুযায়ী মশা আপনার কামড়াবে। যার এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ রক্ত যাদের আছে, ওই রক্ত অনুযায়ী মশা তারে কামড়ায়। সব মশা সবাইরে কামড়ায় না। আচ্ছা বলেন তো, মশা রক্ত পরীক্ষা করার জন্য কি ল্যাবে যায়? এই আমার দিকে তাকান। মশা রক্ত পরীক্ষা করার জন্য, গ্রুপ নির্ণয় করার জন্য কি কোনো ল্যাবে যায়? এই মশারই রাডার দিছে কি? না না, একসাথে বলেন না, কে দিছে? কে দিয়েছে? আজকে থেকে মশারে রাডার দিছে না, মশারের সৃষ্টির প্রথম থেকে রাডার দিয়ে পাঠাই দিছি। তুই সবাই কামড়াবি না, তোর এ বি পজিটিভ ভাগ করে দিছি, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। মশারে আল্লাহ ভাগ করে দিছি যে তুই ওরে কামড়াবি, তুই ওরে ধরবি, ওরে খাবি, ওরে খাচ্ছি। এই যে মশারে রাডার আল্লাহ দিয়ে দিলেন বিনা বিদ্যায়, বিনা মেডিকেল কলেজে হসপিটালে পড়াশোনা করা লাগে নাই, জীবনে কোনোদিন কোনো ল্যাবে যায় ভর্তি হইতে হয় নাই। আল্লাহ প্রত্যেকটা মশার ব্রেনের ভিতরে মেধা রব্বে করিম দিয়ে দিল। সে রবের নাম কি? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। বিধান মানব কার? আল্লাহ। এবং তার রাসূলের আইন মেনে জীবন পরিচালিত করবে।
50 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে ঘ্রাণ আসে। গরু মারছে কোন জায়গা, বিয়ে বাড়ি কোন জায়গা, দাওয়াত চলে কোন জায়গা, রান্না করে কোন জায়গা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কুত্তারে এই বিদ্যা দিছে কে? আল্লাহ। জীবনে কোনোদিন কোনো মেডিকেল কলেজে তার ভর্তি হতে হয়। যদি দেখেন আপনি আপনাদের এলাকার মাসি শকুন, যদি আপনি দেখেন এই শকুন, গরু মরে গেল শকুন আসে, যদি এখন শকুনের পাল নষ্ট হয়ে গেছে, মরা পাওয়ার সঙ্গে সঙ্গে শকুনের রাডারে ফোন চলে যায়। কে তারে ফোন করলো, কে তারে চিঠি লেখলো, কেউ দিল না, কাক দেখবেন চলে আসে। কেউ তারে দাওয়াত দিল না, কিন্তু চলে আসলো। এগুলি রাডার আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন। একটা পাখির নাম হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এই পাখিটা গোয়েন্দাগিরি করত। এই পাখিটা গোয়েন্দা প্রধান ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখির একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ও আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের দিকে তাকানোর পরে জমিনের কত ফিট নিচে পানি আছে এবং খনিজ সম্পদ আছে এটা হুদহুদ বলে দিতে পারত, যেটা বর্তমান বিজ্ঞানের পক্ষেও দুরূহ ব্যাপার হয়ে গেছে। বিজ্ঞান এখনো পারে না কোথায় খনিজ সম্পদ আছে, গবেষণা করে বহু কষ্ট করার পরে তারা বের করে। কিন্তু হুদহুদ জমিন দিয়ে উড়ে যাওয়ার সময় তার চোখের রাডার এত পরিমাণে ছিল, কোথায় সোনা দানা মণিমুক্তা মাটির নিচে পড়ে আছে, হুদহুদের চোখের রাডারে সেটা ধরা পড়ে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই হুদহুদকে যিনি পাওয়ার দিলেন তিনি আল্লাহ। আল্লাহ ওলিদের একটা চোখ দিয়ে থাকে, বরুড়াবাসী ওলিদের আল্লাহ একটা চোখ দিয়ে থাকে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা তামাম পৃথিবী দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা মুরিদের খবর নিতে পারে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা আসমান জগৎ দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা জমিনের নিচে দেখতে পায়। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খুতবা পড়ে, নেহানদের যুদ্ধ চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের রাডারে ধরা পড়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে গেছে। পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়। হযরত ওমর প্রধান সেনাপতিকে বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সেনাপতি পাশে পাহাড়, পাহাড় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ সুদূর মদিনার থেকে নেহওয়ানদের যুদ্ধের ময়দানে 300 মাইল দূরে। যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ। আজ থেকে 100 বছর আগে অনেকের বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু আজকে মোবাইলের জমানায় বিশ্বাস করতে কোনো কষ্ট নাই। এই বরুড়া থেকে আমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। বিজ্ঞান যদি আমার কথায় আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় না লাগে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে সময় লাগে না। কি কথা বল না কেন? আর আমাদের দুরুদ সালাম গুলি শুনতে মদিনাওয়ালার সময় লাগে না। যাদের বিশ্বাসও এখনো মজবুত হয় নাই, তারাই আবার দাবি করে আমরা বিরাট বড় হক্কানি। হক্কানি বললে হক্কানি হওয়া যায় না। টুপি মাথায় দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না। জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না। পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হক্কানি হওয়া যায় না। মসজিদে সেজদায় পড়ে থাকলে হক্কানি হয় না। হক্কানি হয় ইমানে আকীদায়, হক্কানি হয় হুব্বে রাসূলে। কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? না, বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত করবো না, ভয় নেই। এমনি কাজ বাজের দিন, ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল মোটামুটি ভালো, ঠান্ডা মান্ডা পরে একবার আল্লাহ পরিবেশ তৈরি করে দিচ্ছে। আজকে খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে ওরা একবার ফ্যানটাও দিচ্ছে না। হুজুর মরে দেখবে অসুবিধা। তো আজকে ঠান্ডা যেতে বসে, তাহলে ফ্যান দিব। যাই হোক, তারপরেও পরিবেশ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর অনেক বড় দয়া। ও শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ। তো সেই ইয়াজুজ মাজুজ খুব মারাত্মক দল।
বুঝতে পারতেছেন যে সারা পৃথিবীর পানি খাইয়ে শেষ করে দিই, মানুষ মাইরিয়ে একবারে জমিন পরিষ্কার করে দিই, উট দুম্বা গোড়া গাদা যা আছে খেয়ে দিয়ে একবারে শেষ করে দিই, সাবার করে দিয়ে এক নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণীদের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশা জুলকারনাইন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা, ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকে, বহু আগে থেকে বাদশা ছিল নমরুদ। তারিখে আসছে তার বয়স ছিল 1000 বছর। কেউ বলছে 1000 বছর পৃথিবীতে বাসছে, কেউ বলছে 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে ফিটেছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। কত বছর ধরে ফিটেছে? 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে ফিটেছে। মশায় তারে কামড়াইছে। কি এক শাস্তি আল্লাহ দিল দুনিয়াতে, দুনিয়াও সুখ নাই। এজন্য আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, সুদ ঘুষ খাইয়া মানুষের ক্ষতি করে দিয়ে, অন্যায় করিয়া যারা সম্পদ রুজি করে রুটি করে, আল্লাহর কসম করে বলতেছে তাদের সুখ নাই। এই কথা কোন না কা? কি নাই? সুখ নাই। খোঁজ নিয়ে দেখেন, বাদ দিয়ে খোঁজ নিয়ে দেখেন, সুখ নাই। ফুলা হলো বোতল সার মুড়ি। ফুলা কোন সার মুড়ি? বোতল সারে চিনি আপনারা? মদ মদ মদ। ফুলা হয়েছে বোতল সার মুড়ি। বোতল দুইটা টান দিয়ে বাপের তা বিয়াই ভালো আছেন বিয়াই। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখে শান্তি নেই। মেয়ে চলে গেছে আরেক বেটার লগে, জুয়ান বেটার লগে হাত ধরে ঘুরে, কনসার্টে যায়, বারে যায়, ওই তারপরে যে নাচে যেখানে বারবার অনুযায়ী ড্রিঙ্ক করে। বাপের জিগায় কেডা? আমার গার্ল বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। খারাপ কিছু কিছু ভাই? কুত্তা ফ্রেন্ড। কুত্তার কুত্তি রাস্তা দিয়ে আইটে বেড়া, ওদের তো কোনো শরীয়ত নেই। ও কাতি মাসও নেই, ও আশ্বিন মাসও নেই। আর আমরা দেশের যুবক যুবতী যেটি বেহাইয়া জিন্সের প্যান্ট পরে কোনটা বেড়া কোনটা বেটি চিনা যায় না, এদের সব নাম দিছি কুত্তা ফ্রেন্ড। চলতেছে এগুলি। আল্লাহ যতটুকুন রাখছে আমরা সুখে রাখছে। আমাদের বাচ্চারা বেহায়া হয়েছে না, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হয়েছে না, আমাদের স্ত্রীরা বেপর্দা হইয়া বেহায়া রাস্তা দিয়ে আড়ে না। কি কথা কর না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সুখে রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর, আরো জোরে আলহামদুলিল্লাহ। এরা কি তা খায়? যারা 1000 কোটি টাকার মালিক, খায় কি? তার বেগুন কি সোনা দিয়ে বানানো? হেতারও যে বেগুন আমরারও এই একই বেগুন, হেতার যে আলু আমরারও সেই আলু, হেতার যে চাল আমরারও সেই চাল, হের যে ওই পটল আমরারও সেই একই পটল, হের যে গরুর গোস্ত ওই গরুর গোস্ত আমরারও একই গরুর গোস্ত, এত যে মহিষের গোস্ত ছাগলের গোস্ত ওই একই গোস্ত। ছাগল কিন্তু এর আবার আলাদা সিস্টেম করে বানায় আনছেন আল্লাহ। একই ছাগল একই তরকারি, তারটা একটু 19 আর 20 অথবা 16-20, মানে একটু স্বাদ বেশি, একটু পাঙ্কু সিঙ্কু পঙ্কু। আমাকে একটু কম আছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আমরা বেডিরা বানায় ফেলে, যাও খাইয়ে চলে যাও। এই তো সামান্য 18-20-এর লেগে আমি সুদ খাইতে ঘুষ খাইয়া অন্যায় করিয়া অন্যের জমির সম্পদ নষ্ট করিয়া সন্তানের জন্য রাইখে দিয়া আখিরাতের মাঠে এই কঠিন আযাব, কবরে কঠিন শাস্তি, এত বড় বুকা আমরা হইছি না। কি কথা বল না, ঠিক কি না? এত বড় বুকা আমরা না যে কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর আল্লাহর সামনে দাঁড়ায় থাকতো হিসাবের জন্য। এত বুকা না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি। যদিও আমার কথা শক্ত মনে হবে, কিন্তু আখিরাতের জন্য জরুরি। আমরা কেন ভুল করব, কেন আমরা অন্যায়ের পথে চলে যাব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথাগুলি বলছিলাম। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন ছিলেন একা, আর নমরুদ ছিল বিরাট বড়। তাম পৃথিবীর বাদশা ছিল সে। সারা পৃথিবীর বাদশার সঙ্গে আল্লাহর খলিল একা লড়াই করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে। আমরা তার মিল্লাতের সন্তান, কথা কোন ঠিক কি না? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না।
অন্যের কাছে মাথা নত করা যাবে না। আমরা তার মিল্লাতের সন্তান, তিনি একা ছিলেন। বিরাট বড় বাচ্চা নমরুদ, সারা পৃথিবীর বাচ্চা, তিনি একা। ইব্রাহিম আলাইহিস সালাম, ও দেশের সবচেয়ে বড় মূর্তি আল্লাহর খলিল, তিনি কোরাল দিয়ে ভেঙে ফেললেন। পাশের দুইটা মূর্তির সঙ্গে কোরাল ঝুলায় রাখলেন। লোকেরা আসলো মেলার থেকে, এসে দেখতেছে আমাদের মন্দির ভাঙ্গা। কে ভাঙলো রে? বলতেছে ইব্রাহিম ছাড়া আর কেউ না, সে তো মন্দিরে যায় না, পূজা অর্চনা করে না। আল্লাহর খলিলকে ডেকে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি এই প্রতিমা ভেঙ্গেছ? আল্লাহর খলিল হিকমতের মাধ্যমে একটা জবাব দিয়ে বললেন, নমরুদ আমাকে জিজ্ঞেস করছো কেন? যেই মূর্তিগুলির কাঁধের মধ্যে কুড়াল ঝোলানো আছে, সেই মূর্তিগুলির জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহর খলিলকে ওরা জবাব দিল, দেখো ইব্রাহিম ওই মূর্তিগুলি কি আর কথা বলে? আল্লাহর খলিল বললেন, মনে হয় ওরাও ভাঙতে পারে। ওরা বলল, ওরা তো মূর্তি, ওরা পাথর, ওরা কি করে বড় মূর্তিটাকে কুড়াল দিয়ে ভাঙবে? ওরা তো নড়তে চড়তে পারে না, ওদের হাতে তো কোনো শক্তি নাই। আল্লাহর খলিল জবাব দিলেন, ও আমার কওম, তোমরা নিজেরাই বলতেছো এই মূর্তির কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, তারা কুড়াল দিয়ে বড় মূর্তিকে ভাঙতে পারে না, তাহলে তোমরা কেন তার সামনে মাথা নত করে থাকো বলো? আল্লাহু আকবার জোরে বললেন। তোমরা তাহলে কেন এই মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, এই আগুনের সামনে বিরাট বড় পাহাড় দেখেছো, পাহাড়ের সামনে বিরাট বড় গাছ দেখেছো, গাছের সামনে, গরুর সামনে তোমরা কেন মাথা নত করে থাকো? ওরা বলতেছি এত কথা বুঝি না, তুমি যেহেতু আমাদের ধর্মে আঘাত করেছো, তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর খলিল বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি আপনি তাকান, ওই ছোট্ট বাচ্চার মা মরে গেছে, বাবা মরে গেছে, দেখলে কলিজায় মানে না। পরিবারের কেউ নাই, ভাইও মরে গেছে, বোনও মরে গেছে, একা বেঁচে আছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কি খাও তোমরা, কি অবস্থায় আছো, বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অবস্থাগুলি দেখলে কলিজায় বাদ মানে না। আজকে সংবাদে দেখলাম রাফাতে ওরা আক্রমণ করবে, হাজার হাজার ফিলিস্তিনি আবার শহীদ হবে, কত মার জীবন চলে যাবে, কত সন্তানের জীবন চলে যাবে। বিশ্ব মরণরা নীরব হয়ে আছে, আমার মধ্যপ্রাচ্যের আমিররা নীরব হয়ে আছে। আহা, কবে ঘুম তাদের ভাঙবে আমরা জানি না, কবে ঘুম তাদের ভাঙবে জানি না, কবে ঘুম তাদের ভাঙবে আমাদের জানা নাই। এইভাবে কত মুসলমানের রক্ত তাদের ঝরে চলে যাচ্ছে, তারপরে এই মানুষগুলি মিথ্যার কাছে মাথা নত করে নাই। এই মানুষগুলি ইহুদিদের সামনে মাথা নত করে নাই, জালিম দখলদারদের সামনে তারা মাথা নত করে নাই। আমার দেশের নারীরা যখন বুরকা ছাড়া থাকে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, তখন ফিলিস্তিনের নারীরা বুরকা পরে শহীদ হয়ে যায়। সন্তানকে হসপিটালে চোখের সামনে সন্তান ছটফট করে শহীদ হয়ে যাচ্ছে, মার তখন হেজাব খুলে না, বুরকা ছাড়ে না। আমার ফিলিস্তিনের নারীরা বুরকা ছাড়ে না, হেজাব খুলে না। আর ঠিক তখনই আমার দেশের নারীরা বুরকা পরে না, হেজাব পরে না। আপনি যদি তফাৎ দেখেন, বিরাট বড় তফাৎ। ওই জমিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, আমাদের মিল্লাতের বাবার জমিন।
ওই জমিনে ঘুমিয়ে আছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজার হাজার বছর ধরে তিনি ঘুমানো ওই ফিলিস্তিনে ঘুমিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে তিনি কাবাতে যাইতেন। ওনার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দিয়ে পাঠাইলেন সুদূর কাবাতে, কাবা শরীফে তিনি পাঠিয়ে দিলেন। অনেক বড় লম্বা ইতিহাস। কাবাতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মশক পানি, কিছু খেজুর হযরত হাজরা আলাইহিস সালামের কাছে দিয়া গাছের নিচে বসাই দিয়া সন্তানকে রেখে, কলিজার টুকরায় একটা মাত্র সন্তান, বুঝতেই পারছেন ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে একজন বাবা সন্তান পাওয়ার পরে খোদার হুকুমে ওই সন্তানকে তিনি কাবাতুল মুকাররমাতে দিয়ে যখন রওনা করলেন, হযরত হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে তিনি জুব্বা টেনে ধরলেন, ধরে বললেন, স্বামী হে, খোদার খলিল আমার, বিজনন এই অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন, কোনো গাছ তরুলতা পাতা নাই, খেজুর বাগান নাই, জনমানবহীন শূন্য একটা নির্জন প্রান্তর, একেবারে প্রান্তরে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কল্পনা করেন তো একজন বিবির জন্য এই সময়টা কত বড় কঠিন, আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন। আল্লাহর খলিলের পিছনের দিকে তাকান না। হাজরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরে বললেন, আল্লাহর খলিল, একটু দয়া করে বলে যান আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। ঠিক তখনই হযরতে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হাজেরা রে, এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি আমার ইচ্ছায় না, এটা স্বয়ং আমার আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। ঠিক তখনই হযরত হাজরা আলাইহিস সালাম তখনই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। স্বামীরে, আল্লাহর হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন আপনি, তাহলে এই জমিনে আমার চিন্তা করা লাগবে না, আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিকের ফয়সালা করে কে? একসাথে বলেন, কে? কে? তাহলে সুদ খাবো, জোরে বলেন, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের জমি দখল করব, অন্যের সম্পদ মাইরে দেব, এই কথা বলবো। আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। বহু দূরে যাওয়ার পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন, 2 হাত। বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে 2 হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহর খলিল 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। খোদার খলিল 2 হাত বাড়াই দিলেন কাবার দিকে ঘুরে, এইভাবে, আল্লাহ তোমার হুকুমে আমার সন্তান, আমার বংশধরকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি জমিটা আবাদ করে দাও, তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও, আর তাদের জন্য উত্তম আহারের পানীয়র ব্যবস্থা তুমি করে দাও। অনেক বড় লম্বা ইতিহাস। ওই যে সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। এই পাহাড় আল্লাহ তৈরি করলেন, এই যেখানে বসায় রাখলেন গাছ, এই গাছের নিচে হযরতে হাজরা আলাইহিস সালাম সন্তানকে রেখে, পানি নাই, পানি শেষ হয়ে গেল, পানি খুঁজতে লাগলেন তিনি। একবার সাফায় দৌড়ায়, আবার মারওয়াতে দৌড়ায়,
একবার সাফা যায় আবার মারওয়া যায়। এই জন্য হজ অথবা উমরাতে গেলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে। এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে যাইয়া, আমার মালিক আমার আল্লাহ হুকুমে জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন। পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হাজেরা দৌড়ে এসে দেখতেছে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তিনি এই পানিটা চারপাশে বের দিতে লাগলেন। যতই উঁচা করেন ততই উঁচা হয়, যতই উঁচা করেন তত উঁচা হয়, পানি খালি উঠতেই থাকে উঠতেই থাকে। পানি উঠতে উঠতে একেবারে কুয়া পরিপূর্ণ হয়, ঝমঝম, অর্থ থামো থামো থামো। আল্লাহর খলিলের মা হাজরা আলাইহিস সালাম এই জমজম পানিটাকে তিনি বললেন থামো থামো থামো, জম জম জম। তিনি উচ্চারণ করার পরে পানি বন্ধ হয়ে গেল। যদি তিনি পানি বন্ধ না করতেন, ওই সময় থামতে না বলতেন, তাহলে আজও পর্যন্ত ওই পানির ফোয়ারা থেকে একবারে নদী প্রবাহিত হয়ে যাইত। বন্ধুগণ, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সত্য, এই কুয়ার নিচ থেকে পানি উঠানো হয় সব সময়ের জন্য, মেশিন দিয়ে উঠানো হয়। একটু লিয়ারও নিচেও যায় না, উপরেও আসে না, একই রকম থাকে। আমাদের দেশের পানিগুলি, টিউবওয়েলের পানিগুলি দেখবেন আপনি লিয়ার নিচে চলে যায়। এই যে প্রচন্ড গরমে লিয়ার নিচে চলে গেছে, 10 হাত পানি নিচে চলে গেছে, আবার বর্ষাকালে পানি আবার উপরের দিকে উঠে আসবে। কিন্তু জমজমের পানি নিচেও যায় না, উপরেও আসে না। হাজার হাজার কোটি কোটি টন আর মন পানি উঠানো হয়, একটা সেকেন্ডের জন্য পানি কমে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা। এই পানি যারা পান করবে তাদের জন্য শিফা। এই পানি বসে পান করা জায়েজ না, এই পানি দাঁড়ায় পান করতে হয়। কেবলামুখী হয়ে বিসমিল্লাহর সাথে এই পানি দাঁড়ায় পান করবেন। জমজমের পানি যতই দাঁড়ায় পান করেন লিভারে কিডনিতে সমস্যা হবে না, কিন্তু এই নরমাল পানি দাঁড়ায় পান করলে লিভার কিডনির সমস্যা হতে পারে। একটু বুঝে তারপরে এইখানে বসতি নির্মাণ হবে, তো পানি পান করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিচ্ছে। হযরত হাজরা বসে রয়েছেন পানি নিয়ে। ইয়ামান থেকে জুরহাম কওমের মানুষ, তিনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন আকাশে পাখি উড়ে, তাদের পানি শেষ হয়ে গেছে। চিন্তায় পড়ে গেল, হায় হায়, এখানে তো কোনো পানি নাই, কিন্তু পাখি উড়ে কেন? যেহেতু পাখি উঠতেছে সেহেতু কোনো পানি হতে পারে। এরা এসে দেখলো ঠিক এইখানে একজন মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে কুয়ার পাশে বসে আছে। পরিচয় নিয়ে বলল, ও হাজেরা, আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি দয়া করে আমাদেরকে পানি দেন, আমরা এখানেই বসতি করব, এখান থেকে আর কোনোদিন আমরা যাব না। আমরা এখানে বসবাস করে থাকবো। হযরত হাজেরা প্রস্তাব দিলেন, কম তোমাদেরকে পানি দিতে পারি, কিন্তু শর্ত হলো পানি পাবা, বিনিময় আমাকে দেওয়া লাগবে। কওমের নেতা বলল, দেখো হাজেরা আলাইহিস সালাম, পানির বিনিময়ে তোমার খাদ্য, কর্ম, তোমার বাসস্থান, তোমাদের যত ফ্যামিলির প্রয়োজন আছে আমরা সব পুরা করে দিব, কিন্তু বিনিময়ে তুমি পানি দেবা। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন, এই যে আবাদ শুরু হলো কাবা, এই কাবা, আজকের কাবা দেখেন কোটি কোটি মানুষ, কত খাবার এখানে, কত ফল ফ্রুট, কত নামি দামি জিনিস। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন, জ্ঞানী বিজ্ঞানী, রাজা বাচ্চারা কত যুগ যুগ ধরে এই কাবার সামনে যায় মাথা নত করবে, কথা কান নাকি ঠিক কিনা? এখানে যায় ধন্না ধন্য ক্ষমার আশায়। কত পাপী, কত ওলি, কত আবদাল
কত কুতুব, কত গাউস, কত মুজাদ্দিদ, পৃথিবীর সেরা সেরা বড় বড় উলামাগণ এই কাবা শরীফে এইখানে এসে মাথা নত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে লাগে। এই জমজমের পানির আশায় কত মানুষ দৌড়াইল। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসতি গাড়লেন। অ্যাটেনশন, ছেলেরা আমার একটু ওয়াজ করতে বলছে, এই ওয়াজের শেষ প্রান্তে চলে এসেছি। হযরত হাজর আলাইহিস সালাম তিনি বসতি করলেন। বসতি করার পরে এখানে তিনি বসতি করলেন। বসতি করার পরে মানুষ জনমানব হয়ে গেল। এখানে বহুদিন পরে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। খোদার খলিল ইসমাইলকে ছাড়া আর কোনো প্রিয় বস্তু তিনি পেলেন না। সুদূর ফিলিস্তিন থেকে, ওই যে বলছি ফিলিস্তিন, সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বর্তমান কাবা এইখানে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এসে দেখলেন বিরাট বড় জনমানব এলাকা হয়ে গেছে, আবাদি এলাকা হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম পরিণত বয়সে উপনীত হয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন, তিনি বুঝতে শিখেছেন। ফালাম্মা বালাগা মাহু সায় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। পরিণত বয়সে ফালাম্মা বালাগা, যখন বালেগ হলেন, পরিণত বয়সে হলেন, বুঝতে শিখলেন, জানতে শিখলেন, সুঠাম হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। এসে বলতেছে, বেটা রে, আমি তো স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে হুকুম করেছেন আমাকে তোমাকে কুরবানি করতে, তুমি কি বলো? এতদিন ছেলে আসে নাই, বাবা আসে নাই, ছেলের সাথে পরিচয় নাই, কিন্তু ছেলের কাছে বাবা এসে যখন এই প্রস্তাব দিলেন, সাথে সাথে ছেলেটা বলল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার দিকে তাকা, এখান থেকে আমাদের বুঝতে হবে, বুঝার জন্য এই ওয়াজটা নিয়ে আসছি। আপনার এই ওয়াজ জীবনে বহু শুনছেন, তারপরে বুঝার জন্য বলতেছি। কোরআন বলতেছে, ছেলেটা বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, ও আমার পিতা, আপনি তো স্বপ্ন দেখেছেন, আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি করতে, আপনি তো যান। আমাদের ছেলেদেরকে বাপ মা কোনো হুকুম দিলে তখন ছেলেরা বাবা মার সাথে উচ্চবাচ্য শব্দ উচ্চারণ করে। যুবক যুবতীরা, এটা আমাদের জন্য একেবারে কি বলবো, বলার কোনো ভাষা নাই। শুনিয়া যান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার প্রতি কত বড় আনুগত্য থাকলে একটা সন্তান বলে, আব্বা কুরবানি দিয়ে দেন, আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন। তখন হাজেরাকে বললেন, বিবি আমার সন্তানটাকে দিয়ে দেন। হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল টোসল করাইয়া পাক সাফ করাইয়া বাবার সাথে দিয়ে দিলেন। মিনা প্রান্তরে যেখানে শয়তান আপনার লাঠি মানে কি বলে পাথর মারেন, এইখানে আসার পরে শয়তান থেকে ধোঁকা দিতে চাইল। আল্লাহর খলিল এবং হযরত ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানকে। শয়তান ধসে গেল, মিনাতে নিয়ে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। আহা, একটু চিন্তা করেন এই সময়টা কত কঠিন ছিল। যখন মিনা প্রান্তরে নিয়ে গেলেন, একজন সন্তান বাবার প্রতি কতটা আনুগত্যশীল হলে, আল্লাহর প্রতি নিজেকে সুপর্দ করলে, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির সামনে নিয়ে যাওয়া হলো। কেউ নাই, পৃথিবীর দুইজন মানুষ তখন
ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, একজন বাবার একজন সন্তান, 80 বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছে। তারপর ওই সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিলেন। আমার দেশে মানুষ গরু কুরবানি দেয়, ফ্রিজ কিনে নিয়ে আসে গোশত ভাগ করে আলাদা থুয়ে দেওয়ার জন্য, রেখে দেওয়ার জন্য। গরিব মানুষের দিতে চায় না। যারা গরিব মানুষের গোশত না দিয়ে ফ্রিজিং কইরা মনের পর মন, টনের পর টন গোশত রেখে দাও, হাকিকতে কুরবানি আদায় হয় না। কারণ এটা তুমি নিজের জন্য করেছো, গরিবের জন্য করো নাই। কি কথা কন না কেন? হাকিকতে এগুলি কোনো ভ্যালু নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় আনুগত্য। ছেলেটা ডাক দিছে, আব্বা জান আপনি তো আমাকে কুরবানি করবেন। বাবা, কুরবানি তো করে দিবেন, আমাকে জবাই করবেন। ছুরিটা সুন্দর করে ধার করেন আব্বা জান, যাতে আমার গলার মধ্যে চালাইলে আমার কষ্ট না হয়, দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন। খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয়। ঠিক তখনই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান আপনি আমার হাত পা গুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন, যাতে আমি ছটফট না করি। বলেন তো, একজন সন্তানকে, সন্তান যখন বাবাকে এই কথাগুলি বলে, তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে। কিন্তু খোদার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম অটল। আমরা আল্লাহর খলিলের সন্তান, মিল্লাতের বাবা তিনি, আমরা তার রূহানি সন্তান। বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন, আমাদেরকে ওই রকম অটল থাকতে হবে, মাথা নত করা যাবে না। আল্লাহর হুকুমেই মাথা নত করতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা জান আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার জামাটা খুলে নিবেন। এই জামাটা খুলে নিয়ে আমার আম্মা জানের হাতে দিবেন, আর আম্মা জানকে দোয়া করতে বলবেন। এই জামাটা দেখে দেখে যেন আম্মা জান আমার জন্য দোয়া করে। চিন্তা করেন তো, একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল, তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে। আব্বা জান আপনি দয়া করে আপনার চোখ মুখ গুলি বেঁধে নেন, আপনার চোখটা আপনি বেঁধে নেন। এই জন্যই চোখ আপনি বেঁধে নিবেন। আব্বা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয়, খোদার হুকুম আপনার অমান্য হয়ে যাবে। কোরআন বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আব্বা জান, খোদার হুকুম যদি একবার অমান্য হয় তো সর্বনাশ। আপনার চোখগুলি শক্ত করে বেঁধে নেন, যাতে আপনি আমাকে না দেখেন, আমার প্রতি বড় মায়া হতে পারে। আরো একটা কাজ করেন আব্বা জান, আপনি আমার উপর করে শোয়াবেন, আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন। এর জন্যই গো, যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে তাকার আপনার মায়া হতে পারে। কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য, এই জন্য তিনি খলিলুল্লাহ পেয়েছেন। জীবনের সবটুকু তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই জন্য কোরআন বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সওয়াবের আশা করি, কত বড় বোকামি একটু চিন্তা করেন। ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি দিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি। আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না। আমরা ওই হজ করার জন্য এই যে এই বছর লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে, সবার টাকা কি হালাল? বাংলাদেশে কত হবে? 85। বাংলাদেশে 85,000, সবার টাকা হালাল। আমার এক কি বলে যারা হজে নেয়, জানাব এক মুআল্লিম ভদ্রলোক বলতেছে, একজনে আইছে খুব পয়সা, ঠিকানা পাওয়া যায় না, চালা খুব পয়সা। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনার তো অনেক সম্পদ, পয়সা লতা, একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতেছেন? সর্বনিম্ন সরকার হলো 5,90,000। তো নাকি আমার 5,90,000 টাকা। বলতেছে আপনি এত পয়সা করার মালিক, তো 5,90,000 খুঁজেন কে? আপনি তো অন্তত 20 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখের প্যাকেজে যান। তাকে না শোনেন, বাদ বাকি যা টাকা আছে সব হারাম, ঘুষে আবিজাবি টাকা লোকটাগুলি নিজদের নিবা। আমার যেটা আছে বাপের জমি বেচিয়ে 5,90,000 গুছাবো, এটাই আমার হালাল। কত বড় সিটার দেন, সিটার কারি। তাই বললাম সেই বেটা যেটা খায় ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে খায়। তো খাওয়ার পরে যে শরীরের গোশত হইছে, ওটা তো সুদের ঘুষের টাকার গোশত দিয়ে হইছে। কি কথা কর না? তাই বললাম ওই দেহ নিয়ে যে হজে যাইতেছে তা লাভ হবে। কি কথা কর না কে? আপনাদেরকে আর একটু বুঝাই। লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বানলে কেমন হবে? একজনের লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বাঁধতে ফেলেছে, অন্য অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে, তা কেমন হবে? লোকেরা জিজ্ঞাসা কি করছে, সুন্নত আদায় করতেছে, নিজে কিন্তু ফরজ না। কি কথা? আমি কলকাতা গেছি, কলকাতা শাহসুফি ফতেহ রসুলের নামা রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ জিয়ারত করার জন্য বাসে উঠছি। তো বাসে উঠার পরে এক মুসলিম মেয়ে বাসে উঠছে। তো মেয়েটা জিন্সের প্যান্ট পরা, টি শার্ট গায়ে দেওয়া, আর মাথার ভিতরে হেজাব, আলটা মডার্ন সিস্টেম। তা আমি পিছনে বসে চিন্তা করি, আল্লাহ এটা কেমন বুকারে মাইয়া জিন্সের প্যান্ট পরছে, তারপরে টি শার্ট পরছে, এরপরে হেজাব পেঁচাইছে। তার অর্থ হলো লুঙ্গি খুইয়ে মাথায় পাগড়ি বাঁধলে যা। এই বেডি জিন্সের প্যান্ট পরিয়ে শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধবে, কি লাভ? বুকা তুই বেটা ওই রকম বুকা, যেই বেটা ঘুষের টাকা দিয়ে হজে যাবার না চাইয়ে নিজের বাপের জমি বেচে হজে যাইব, হালাল খুঁজতেছে, কিন্তু সারা বছর খাইছে হারাম, সারা বছর হারাম খাইছে, সারা বছর মানুষের মাথায় বাড়ি দিয়েছে, কোটিবার হজ করলো, কোটিবার কুরবানি দিল, কাজ হবে না। কি কথা কর না? ঠিক না? উচিত কথায় মহাজার গরম বাতে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কত মজবুত ছিল। সন্তান বিনয়ে যখন এই কথা বলতেছিলেন, একটা বাবার কলিজার ভিতর কেমন হতে পারে, কিন্তু তিনি খোদার হুকুমের কাছে অনড় ছিলেন, অটল ছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ধরাইয়া চোখ মুখ বাইন্ধে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে ছুরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছে। ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জাবেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, তখন আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম। আমার মালিক আমাকে ডাক দিয়ে বলল, জিব্রাইল
তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে 40 বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 40 বছর ধরে দুম্বা লালন হয়। জিবরাইল ওই দুম্বাটাকে টানতে ধরে নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও। তখন জিবরাইল বলে, হুজুর খুদারে খলিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সূরা মাথার উপর থেকে নিচে নামাই দিচ্ছে। সময় মাত্র কয়েক সেকেন্ড। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। ক্ষমতার মালিক কে? কে? কয়েক সেকেন্ড হাতে সময়, শুধু উপর থেকে নিচে পড়বে। জিবরাইল বলতেছে, হুজুর সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যায় দুম্বাটা নিয়ে মিনা প্রান্তরে খুদার খলিলের চোখ বাঁধা ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা কারা ছুরির নিচে আমি চালাই দিলাম। আমার এই সময় বড় কষ্ট লাগছিল, মানে খুব দ্রুত গতিতে যাইতে হয়েছিল, বিরাট পেরেশানি হয়েছিল। কষ্টটা মানে পেরেশানি, আল্লাহ হুকুম করছে সরাইতে, খুব দ্রুত গতিতে। ইয়া নবী আল্লাহি, এই সময় আমার খুব পেরেশানি বোধ হয়েছিল, এত দ্রুত কর্ম সারতে হয়েছিল আমাকে। যখন দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহর খলিল ভাবতেছে বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখতেছে ছুরির নিচে কুরবানি জবে হয়, আর পাশে জিবরাইল আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন কুরবানিতে কি আল্লাহ পশু চায় না মন চায়? ইবাদতে কি আল্লাহ টাকা চায় না অর্থ চায় না মন চায়? কি চায়? কথা কন না কেন, কি চায়? মন। মন। এই জন্য নামাজে দাঁড়াই গেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর ওদিক থেকে নিজের চিন্তা করলেন, জুতা জোড়া একবারে বিছানার কাতারে রাখিয়াছিলাম, আপনার কাতারে জুতা আছে না গেছে, চিন্তা চলে গেছে জুতার ভিতরে, নামাজ শেষ। কথা কথা ইবাদতে আল্লাহ কি চায়? ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা চাইছিল। আমার রাসূলের কদম মুবারকে অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সম্পদ দিয়ে, সৌন্দর্য দিয়ে, লাহান দিয়ে, বংশ দিয়ে, গৌরব দিয়ে, মেধা দিয়ে নবী পাওয়ার কোন সুযোগ নাই। রাসূল পাইতে হলে নবীর কদমে ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে। কথা বল না, ঠিক কি না? হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে, তাহলে রাসূল পাবে। প্রিয় উপস্থিতি আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হয়ে গেল। সারা পৃথিবীতে সেদিন থেকে কুরবানি চালু হয়ে গেল। আল্লাহু আকবার। আজও কুরবানি চলমান। নাস্তিকরা বলে এটা পশু জবাহের উৎসব। নাস্তিকদের কথা ধরা যাবে না, কেন ওদের কথার ভিতরে অনেক বড় ভুল। ওরা যে পশু জবাহের উৎসব বলতেছে, তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হালাল বস্তু খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছে, এগুলি আমরা তো খেতেই হবে, না খেলে তো মানুষ বাঁচবে না। অবান্তর যুক্তি। কুরবানি আসলে সেকুলার দ্বারা তাদের মাথা খারাপ হয়ে যায়, কাতি মাসে কুত্তা পাগল হয়। কুরবানি আসলে সেকুলার যারা, নাস্তিক যারা, ওরা পাগল হয়। কি কথা কন না কেন? কুরবানি আসলে নাস্তিকরা পাগল হয়, এরা আমাদের পশু জবাই দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়। তো মনোযোগ দিন, যে শেষ আলোচনাটা রাখতে চেয়েছিলাম, ওদের একটা অনুরোধ ছিল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য।
ইসমাইল আলাইহিস সালামের জীবনের পাঠ থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই দিয়ে আজকে সম্মানিত সভাপতি মহোদয় তিনি দোয়া করেন, মনোযোগ দেন। ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে হাজার আলাইহিস সালাম ইন্তেকাল করছে, তিনি আর দুনিয়াতে নাই। ইনি বয়স বেশি পান নাই, অল্প কিছু বয়স পাইছিলেন, তিনি ইন্তেকাল করছেন। ইসমাইল আলাইহিস সালামকে ওই কওমের সাথে, যে কওম এসে ওখানে বসতি করলো, এই আরব আদি মক্কাবাসী, এদের সাথে ইসমাইল আলাইহিস সালামের একটা বিবাহ সম্পর্ক। তো বহুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছে। তখন তিনি একেবারে বয়োবৃদ্ধ, চুল দাড়িগুলি সাদা বর্ণ হয়ে গেছে, খুব জয়ীফ হয়ে গেছে। সন্তানকে দেখার জন্য আসছে, ইসমাইলকে এক নজর দেখার জন্য আসছে। সুদূর ফিলিস্তিন থেকে সেই বর্তমান কাবাতুল মুকাররমাতে তিনি উপস্থিত হলেন। বাড়ির দরজার সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে একজন নারী কর্কশ ভাষায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির আসছিলাম। ইসমাইল কি বাড়িতে আছে? নাই। কিছু বেডি মানুষ আছে না, কথা কন না, আছে না? সরাসরি আদবের অভাব, মনে করে বিরাট বড় দুনিয়ার লাট সব নাই। ইসমাইল কোথায় গেছে? বাইরে গেছে। কাদের জন্য? আমাদের জন্য, উপার্জনের জন্য গেছে, রুটি রুজি করতে গেছে। কেমন আছো? আল্লাহর খলিল চিনতে পারে না, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেমন আছো? ভালো নাই, সুবিধার না, কর্কশ ভাষা। খোদার খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন, ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না, এটা যেন পরিবর্তন করে নেয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম কয়েকদিন পরে আসলেন, খোদার খলিল চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসছে। আসার পরে ইসমাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ডাক দিলেন, বিবিরে, মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল, কারণ নবী তো বাবার ঘ্রাণ সুঘ্রাণ নাকি লেগে গেছে। বিবি, গাড়ি ঘরে তো মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল। হাসছিল একজন বয়োবৃদ্ধ মানুষ, বলছে, মুসাফির, সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মতো সুন্দর ছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? অনেক সুন্দর ছিল। এজন্য দেখবেন ফিলিস্তিনের অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ, ওরা সুন্দর, ওদের যুবকরা দেখবেন, বাচ্চারা খুব সুন্দর, কিউট, খুব সুন্দর সুন্দর বাচ্চা। আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন। বলতেছে, হ্যাঁ, একজন বৃদ্ধ আসেন, খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী। বলতেছে, বিবিরে, কি বলছে? তুমি কি বলছো? বলছে, তোমার কথা জিজ্ঞেস করে বলছে বাহিরে গেছে উপার্জনে। আর কি বলছে? বলছে, তোমরা কেমন আছো? বলছে, ভালো নাই। বসতে দিয়েছিলা? বলে না। খাইতে দিছিলা? বলে না। কি বলে গেছে তোমাকে? উপদেশ কি দিয়ে গেছে বলো? বলছে, আপনার ঘরের চৌকাঠ বলে ভালো না, এটা পরিবর্তন করতে বলছে। ডাক দিয়ে বলতেছে, বিবি, সর্বনাশ করে ফেলছো, তুমি চিনো নাই, তিনি আমার আব্বা জান, জমানার পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা? তিনি হুকুম দিয়ে গেছেন, তোমার চরিত্র, তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে। তুমি ব্যবহার ভালো করো নাই, সুন্দর ব্যবহার করো নাই, মেহমানকে সমাদর করো নাই, মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই। তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও, তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে
আর সম্ভব না। আল্লাহু আকবার, এই না জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশের সিস্টেম উল্টে জরুনের ভালোবাসা মর্জিনারে ভালোবাসা আমার দেশের সলিমুদ্দের কলিমুদ্দি চলে যায়। বাবার খবর নাই, মার খবর নাই। মার ইজ্জতে আঘাত দিয়া, বাবার সম্মানে আঘাত দিয়া আর এক বেটি ধরে নিয়ে চলে গেছে। কি কথা কর? মেয়ে 20 বছর ধরে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে। এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে। বলেন তো একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে? ছি 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 ছি। একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেছে। একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না, একটা বাবা রাস্তায় চলতে পারে না, লজ্জা শরমে মাথা তার হেট হয়ে যায়। ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে। আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায়, অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায়। অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায়, 100%-এর ভিতরে 90% সংসার টিকে না। আর টিকলেও বেশি ভালো থাকে না। কয়েকদিন পরে লাথালাথি, গুতাগুতি, কিলাকিলি, ফাঁসরাফাঁসরি, মারামারি, মামলা হামলা, জেল জরিমানা হয়ে যায়। বিচার সালিসের কোনো শেষ নাই, অশান্তি, ওখানে রহমত নাই। আমার দিকে তাকান, ওয়ার শেষ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পরে আবার আসলেন তিনি। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালাম আর একজন মেয়ে বিবাহ করলেন, আর একজন নতুন শাদী মোবারক করলেন, নতুন স্ত্রী আসছে। আল্লাহর খলিল এই দিনও আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নাই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান তো সালাম ভুলে গেছে। মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে, বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে। এখন আর সালাম দেয় না, সালামের বিনিময়ে আগে কুক কুক করে। সালাম দিতে হয় আগে। আপনি ফ্যামিলিতে ঢুকেন, সালাম দিবেন। বাচ্চা কাচ্চারা সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন। বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন। ঘরে ঢোকার সময় সালাম শিক্ষা দিবেন। নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন, সন্তানদেরকে সালাম শিখাবেন, নাতি নাতকুরদেরকে সালাম শিখাবেন। তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে এমনি শিখান। খালি গেম খেলা শিখে, কেমনে কোন গেম খেলবে এটা। হাত টিমা টিম, টিম তারা মাঠে পারে, টিম তাদের ঘোড়ার 2টে টিম, এটা শিখেছে, খুব শিখেছে। একবারে ছেলের লাটসাপ বানাই বেড়াচ্ছে। সালাম শিখে না, আদব কায়দা শিখেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সাপ। ও বগিতেই খাস কি, পান্তা ভাত চাষ কি, একটা যদি পায় অমনি ধরে গাবস গুবস খায়। এগুলি শিখাইতেছে, কিন্তু সালাম কালাম শিখায় না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ, হুজুর চলে আসবে, আর কথা বাড়াবো না। আল্লাহর খলিল এসে সালাম দিলেন। সালামের জবাবটা সুন্দর আসলো। কে আপনি? বলে আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি। ভিতরে আসেন, আপনি আমার মেহমান, বসেন, আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি। আল্লাহর খলিল ভিতরে গেলেন। নতুন বৌমা তিনার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, খোদার খলিলের বেটার বিবি, উত্তম করে মেহমানদারি করাইলেন। পরিচয় তখনও দেন নাই, পরিচয় দেনও নাই, উত্তম করে মেহমানদারি করাইলেন। সুন্দর খাবার দাবার শেষ করলেন। মুসাফির জিজ্ঞেস করলেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন। তোমরা খাও কি? তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহর বান্দা মেহমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোশত এবং পানীয় আমরা খাই। তখন যদি তিনি বলতেন আমরা গম গম রুটি ফল ফলাদি বেশি খাই, তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়ায় বলেন, রাব্বি, আমার এই পর্বতটি কাবাবাসীর জন্য
এই মক্কাবাসীর জন্য আপনি গোশত এবং পানীয়র ব্যবস্থা করবেন। এই জন্য পৃথিবীর কোথাও যদি গোশত না থাকে, কাবাতে গোশত পাওয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পশু, উট, দুম্বা, ছাগল, ভেড়া বেশি হয়, গোশত আর পানি জমজম কোনোদিন শেষ হবে না, ও তো সে গোশতও শেষ হবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কখনো গোশত শেষ হবে না, এরা রুটি না পেলেও গোশত খায় বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেন ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেন আমার আল্লাহ ফল ফুলটি দিয়া, রুটি টুটি দিয়া, জব দিয়া, আল্লাহ আমরা উত্তম দিয়া, গোশত দিয়ে সবকটার নাম যদি কইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই হাত ভরে সব কটা খাবারের কথা বললে সব খাবারই মক্কায় বেড়ে যাইতো। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসার সময় বললেন, ইসমাইল আলাইহিস সালাম যখন আসবে তখন আপনি তারে বলবেন যে তার ঘরের চৌকাঠটা অত্যন্ত মজবুত এবং ভালো, এই চৌকাঠ যেন পরিবর্তন না করে। বহুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, এসে বলতেছে বিবি রে, মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি, শুকরান পাওয়া যায়। বলে হ্যাঁ, একজন সুন্দর মেহমান আসছিলেন, খুব বয়োজ্যেষ্ঠ, সুন্দর চেহারার অধিকারী, চুল দাড়ি একেবারে সাদা, সুন্দর চেহারার অধিকারী। তুমি কি করছো? বলে তার মেহমানদারি করছি, উত্তম করে আদর যত্ন করছি, খাইতে দিছি, বিশ্রাম করতে দিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য কি দোয়া করছে। বিবি আমাকে জিজ্ঞেস করলো তোমরা খাও কি? আমি বললাম গোশত এবং পানীয় পান করি। তখন তিনি গোশত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন। বিবি করছো কি? আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইতো। বিবি আর কি বলছে? বলছে আমাকে আপনাকে বলতে আপনি যেন চৌকাঠটা কোনোদিন পরিবর্তন না করেন, আপনার চৌকাঠটা বলে মজবুত এবং খুব ভালো। ডাক দেখা বিবি, তিনি আমার আব্বাজান খুদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তুমি আদর করছো, সমাদর করছো, খুশি হয়েছেন, দোয়া করে গেছেন। আর তোমাকে কোনোদিনও যাতে তালাক না দেই সেই উপদেশ আমাকে আমার আব্বাজান দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। স্ত্রী দেখে বুঝে আমাদেরকে ঘরে আনতে হবে, তাদেরকে সুন্দর উপদেশ নসিহত আমাদেরকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক লম্বা আছে, ওনার জীবনী অনেক বড় লম্বা। আমি শুধু মিডিয়ামটা পাট করে মাঝখানে মূল্যবান কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করছি। ও যুবকরা, আপনারা মাহফিল করেছেন, অত্যন্ত ভাগ্যবান। সবাই কিন্তু মাহফিলে বসতে পারে না, আসতে পারে না। আল্লাহ যারে কবুল করছে সে বসছে, সে আসছে। কথা বলে ঠিক না ঠিক? আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সাল্লাল্লাহু ইয়া হাবিব